নবীদের উপর উম্মত কুলে সাহাবায়ে কেরামের মর্যাদা সর্বোচ্চ বলেই বিবেচিত হয়। আর সেই সাহাবীদের মধ্যে যার নাম অগ্রগণ্য তিনি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মক্কার বিখ্যাত কুরাইশ বংশের বনু তায়েম গোত্রের 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার বাল্য নাম আবদুল্লাহ ও ডাক নাম আবু বকর। সিদ্দিক হচ্ছে তার উপাধি। মিরাজের ঘটনাকে উপর সর্বপ্রথম মনে প্রাণের বিশ্বাস করেছিলেন বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই উপাধিতে ভূষিত করেছিলেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন। তো আজকের এই ভিডিওতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিম জাহানের সর্বপ্রথম খলিফা। তাই খলিফা পদে অধিষ্ঠিত হওয়ার সময়টি কুসুমাস্তীর্ণ ছিল না। তৎকালীন মুসলিম জাহানের বিদ্রোহ, বিশৃঙ্খলা, ভণ্ড নবীদের উৎপাত, একদল লোকের জাকাত প্রদানের অস্বীকৃতি ইত্যাদি দমনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। খলিফা পদে অধিষ্ঠিত হওয়ার পরেই তিনি সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, আমি যতদিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশিত পথে চলি ততদিন তোমরা আমাকে অনুসরণ করবে এবং আমাকে সাহায্য করবে। আর ভুল পথে চললে তোমরা আমাকে সঙ্গে সঙ্গে সংশোধন করে দেবে। তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের হক আদায় না করা পর্যন্ত তারা আমার কাছে সবল ও শক্তিশালী, আর যারা সবল তাদের কাছ থেকে হকদারের হক আদায় না করা পর্যন্ত তারা আমার কাছে দুর্বল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রদত্ত এ ভাষণ দুনিয়ার সর্বকালের শাসকদের জন্য অনুপম আদর্শ। সবসময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়ার মতো অনুসরণ করতেন। তাছাড়া মানুষের দুঃখ দুর্দশার সহায় সম্বলহীনতায় এবং দুর্দশের সাহায্যার্থে তিনি ছিলেন আত্মনিবেদিত। ইসলাম কবুল করার সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে প্রায় 40,000 স্বর্ণ মুদ্রা জমা ছিল এবং তিনি সমকালীন ব্যবসায়ীদের বিত্তবানদের অন্যতম ছিলেন। ইসলাম গ্রহণ করার পর সঞ্চয়কৃত সমুদয় অর্থ ইসলামের কল্যাণে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রদান করেছিলেন। তাবুকের যুদ্ধে প্রচুর অর্থের প্রয়োজন হলে সেখানে অন্য সাহাবীরা মোটা অঙ্ক দান করলেন, সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দান করার তেমন কিছুই ছিল না। তাই তিনি ব্যাকুল চিত্তে ঘরে গিয়ে প্রয়োজনীয় আসবাবপত্র, কাপড় চোপড় থেকে শুরু করে চুলার ছাই পর্যন্ত যুদ্ধের আহত যোদ্ধাদের ক্ষতস্থানে ছাই উপকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রদান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ত্যাগ দেখে তাকে প্রশ্ন করেছিলেন, তুমি তোমার পরিবারের পরিজনের জন্য কি রেখে এসেছো? তদূরে তিনি বললেন, আল্লাহ ও তার রাসূল ছাড়া আর আমার ঘরে কেউ নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন দয়ালু ও সত্যনিষ্ঠ। সত্য ও ন্যায়ের ঝান্ডা পৃথিবীর জমিনে প্রতিষ্ঠাতা করার জন্য তার যথাসর্বস্ব ত্যাগের মহিমা বিরল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনৈক ব্যক্তি গালি দিলে বা মন্দ বললে তিনি জবাবে বলেছিলেন, যদি তুমি সত্যবাদী হও এবং আমি অপরাধী ও মন্দ হই তাহলে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। পক্ষান্তরে যদি তুমি মিথ্যা বলে দাও থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে ক্ষমা করেন। কুরতুবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমার উম্মতের মাঝে আবু বকরই বেশি দয়ালু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, বন্ধুত্ব ও সাহায্য আবু বকরই আমাকে বেশি করেছিলেন।
ইহ জগতে যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকেই করতাম। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আগে আগে চলতে দেখে সতর্ক করলেন এবং বললেন, তুমি কি এমন ব্যক্তির আগে আগে চলো যিনি ইহকাল ও পরকালে তোমার চেয়ে শ্রেষ্ঠ? তিনি আরো বলেন, দুনিয়ায় এমন কোনো ব্যক্তির ওপর সূর্যোদয় ও সূর্যাস্ত হয়নি যে পয়গম্বরদের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম ও শ্রেষ্ঠ। ইসলামের প্রতি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরিসীম অবদানের জন্য তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। এই অবদানের স্বীকৃতি ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে আমি প্রত্যেক মানুষের এহসানের পরিপূর্ণ বদলা আদায় করেছি, কিন্তু সিদ্দিকে আকবরের ত্যাগের প্রতিদান আদায় করতে পারেনি। হাসরের ময়দানে স্বয়ং রব্বুল আলামিন তাকে এই প্রতিদান দান করবেন। ১৩ হিজরির ২২শে জামাদিউস সানি মঙ্গলবার দিবাগত রাতে ৬২ বছরের বয়সে মহামান্য এই সাহাবী ওফাত লাভ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা মুবারকের পাশেই তাকে দাফন করা হয়। প্রকৃতপক্ষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যক্ষ সঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও উম্মতের মাঝে সেতু বন্ধন রচনাকারী। কুরআনের নির্দেশ পালনে তিনি ছিলেন উন্মুখ। তার জীবনের প্রতিটি ঘটনা, কাজ ও বাণী আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত অনুকরণীয় ও অনুসরণীয়। মুসলিম বিশ্বের বর্তমান নাজুক পরিস্থিতিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালীন সোনালী দিনগুলোর কথা গভীরভাবে স্মরণ করার দরকার। মহান আল্লাহ পাক আমাদের হুজুরকে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয় সাহাবীর ফয়েজ লাভে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই ছিল আজকে আমাদের এই ভিডিওতে হযরত খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিস্তারিত বিবরণ সম্পর্কে। আবারও একটি ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে কথা হবে। সবারই দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।